গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া সেই ভাষণের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ২৬ আগস্ট জামায়াত আমির সাংবাদিকদের জানান, তিনি মনে করেন প্রধান উপদেষ্টা একটি দায়িত্বশীল ভাষণ দিয়েছেন। এটি দরকার ছিল। আশা জাগানিয়া কিছু কথা শোনার প্রয়োজন ছিল জাতির। তার বক্তব্যে এটা প্রতিধ্বনি হয়েছে বলে তিনি মনে করেন। আমিরের ভাষ্যমতে এই প্রতিধ্বনির মাধ্যমে আমার আপনার আকাঙ্ক্ষা পূরণ না হতেই পারে, তবে দেখতে হবে সামগ্রিকভাবে দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা। সে প্রতিফলন হয়েছে বলে মনে করেন জামায়াতের এই আমির। তিনি বলেন, তারা মনে করেন প্রধান উপদেষ্টা সঠিক পথে আছেন। তারা সঠিক পথে থাকলে আল্লাহ তাদের সাহায্য করবেন, দেশের জনগণও তাদের সাহায্য করবেন। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, আপনারা জানেন এই মাসের ৫ তারিখ একটি কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে। সামনের সারিতে থাকা যারা লড়াই করেছে জুলুমের বিরুদ্ধে, অধিকার আদায়ের পক্ষে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন সমন্বয়ক আছে যারা গোটা কর্মসূচি বাস্তবায়ন করেছে। তাদের একজন হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। আনসার সদস্যরা গায়ের জোরে সচিবালয়ে ঢুকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন। তাদের উদ্দেশ্য খারাপ ছিল। ছাত্ররা শান্ত করতে গিয়ে উল্টো মারধরের শিকার হন। এরপর ছাত্ররা তাদেরকে প্রতিরোধ করেন। তিনি বলেন, গণবিপ্লব বাধাগ্রস্ত করতে যারাই এগিয়ে আসবে তাদেরকে প্রতিরোধ করা হবে, জনগণ তাদেরকে রুখে দেবে। জামাত আমির আনসার বাহিনীকে প্রশ্ন করে বলেন, এতদিন আপনাদের সবার দাবি দেওয়া কোথায় ছিল? এছাড়া সবাইকে ১ মাস ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, ১ মাস সবাই ধৈর্য ধরেন, এরপর নিয়ম অনুযায়ী দাবি দেওয়া তুলে ধরুন। সোনিয়া খান, খবর সংযোগ।